অস্থায়ী পুজোয় আদালতের অনুমোদন থাকলেও খোদ পুরপ্রধানের উপস্থিতিতে মাঠে ঝুলল তালা। থমকে গেল মণ্ডপ তৈরির কাজ। আধারে ঢেকেছিল ৭১ বছরের দুর্গাপুজোর ভবিষ্যৎ। এই খবর জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশে মাঠে তালা খুলে মণ্ডপের কাজ শুরু হয়ে যায়। স্বস্তিতে পুজো উদ্যোক্তারা। অন্যদিকে বেহাল নিকাশি ও রাস্তা মহেশতলায় পাড়ায় সমাধানে গিয়ে বাসিন্দাদের ক্ষোভে নিজেই সমস্যায় পড়লেন তৃণমূলের পুরপিতা। পুলিশ ডেকে ঘেরাও মুক্ত হয়ে দিলেন কাজের আশ্বাস। জনবিক্ষোভে ভেস্তে গেল শিবির। আসব বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের ১ থেকে ৪ তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। 20 acres of sprawling Wi-Fi campus. Bodh Institute of Technology is offering MTech, MBA, BTech and Diploma in multiple fields of engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School Bodh is affiliated to CBSE Board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী পুবালি ট্যুর এন্ড ট্রাভেলস। ফোন 9831735373। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন। কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, বোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। দুর্গাপুজোর মণ্ডপের প্রায় অর্ধেক তৈরি হয়ে যাওয়ার পরেও খোদ পুরপ্রধানের উপস্থিতিতে বন্ধ করে দেওয়ার বেঞ্জির ঘটনা। খবর সম্প্রসারের পরেই মুখ্যমন্ত্রী স্থানীয় সাংসদের নির্দেশে সমস্যার সমাধান হয়ে খুলে যায় মাঠের গেটের তালা। পুনরায় শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। মহেশতলা 16 নম্বর ওয়ার্ডের পুরোহিতদের উদ্যোক্তাদের দাবি, মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের উপস্থিতিতেই গত 9 সেপ্টেম্বর মাঠের 2টি গেটে তালা দিয়ে দেওয়া হয়, যার জেরে বন্ধ হয় প্যান্ডেল তৈরির কাজ। ঘটনাচক্রে 16 নম্বর ওয়ার্ডের কল্যাণ সমিতির পাশের মাঠেই পুজো হয়ে আসছে গত 71 বছর ধরে। আয়োজকদের অন্যতম বাপ্পা করের দাবি, এটা একটা শিশু উদ্যান, কিন্তু এখানে পৌরসভা কমিউনিটি হল করতে চায়। তার বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলাও করে উদ্বাস্তু উন্নয়ন সমিতি। এলাকার 8 থেকে 80 সকলেই মিলেমিশে পুজোয় অংশ নেন। এই মণ্ডপের কাজ বন্ধ হয়ে যাওয়ায় অবাক হন সকলেই। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুজোর অস্থায়ী প্যান্ডেল নির্মাণের অনুমতি পাওয়ার পরেও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পুজোর উদ্যোক্তারা। প্রসঙ্গত একসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মহেশতলার পুরপ্রধান তথা বিধায়ক দুলাল দাস নিজেই। এদিকে বিতর্কের কেন্দ্রে থাকা বিধায়ক তথা পুরপ্রধান দুলাল দাস বলেন, মহামান্য বিচারপতি বলেছেন পুজো হবে, তবে অস্থায়ীভাবে করতে হবে। যদিও আপাতত মুখ্যমন্ত্রী সংসদের সৌজন্যে পুজো আবার ফিরেছে স্বমহিমায়। সালের ক্লাব, এটা 72তম বর্ষ আমাদের। তো এতগুলো বছরে কখনোই মেজর কিছু হয়নি। এই গত 3 বছর, এই নিয়ে 3 বছর নাগাদ আমাদের এটা করতে হচ্ছে কোর্ট থেকে। যেহেতু আমাদের পৌরসভা থেকে, পৌরসভার চেয়ারম্যান তিনি এখানে একটি শিশু উদ্যান, এটা বেসিক্যালি শিশু উদ্যান, তো শিশু উদ্যানটাকে উনি ওই জায়গাটাকে একটা কমিউনিটি হল করবেন বলে প্রস্তাব দিয়েছেন। তা নিয়ে একটা মামলাও চলছে। এই এত বছর ধরে পুজো করে আসছি, তো আমাদের পুজো সাধারণত এখানেই হবে, এর বাইরে তো হবে না। কিন্তু উনি বলতে চাইছেন যে এখানে পুজো করা যাবে না। এখন মাঠের মালিক পৌরসভার প্রোগ্রাম আছে এইটা করার। তো আমাদের সঙ্গে মৌখিকভাবে যা কথা হয়েছে, তাতে আপনি যখন সমস্ত কিছু ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, তখন আদালত যা বলবে তাই হবে। কিন্তু তার আগে পর্যন্ত আমার পুজো করতে তো কোনো অসুবিধা নেই। টেম্পোরারি ব্যবস্থা, কোর্ট বারবার করে এমনি অফ দ্য রেকর্ডও বলেছে যে এটা তো একটা টেম্পোরারি জিনিস। একটা প্যান্ডেল হয়, পুজো হয়, আবার তুলে নেওয়া হয়। এর সঙ্গে একটা বিল্ডিং কখন করবেন, যখন পুরো ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তখন করবেন। পুজোটাকে করার কোনো মানে নেই। আপাতত পুজোর নির্দেশ। হ্যাঁ, এবার আমরাও কিন্তু ধারাবাহিকতাটা বুঝলাম না। আমরা তার মধ্যে আমরা কোর্টের রায় নিয়ে এসেছি। রায় নিয়ে এসে তালাও খুলে দিয়েছেন। আচ্ছা, একটা লোক তালা যখন খুলে দিলেন, প্যান্ডেল করবার জন্য লোক এসে গেল, প্যান্ডেল চালু হয়ে গেল, ঠিক আছে, মাঝপথে তালা আটকানোর তো কোনো মানে নেই। তাহলে তো খুলতেনই না, সেটা বুঝতাম। তাহলে প্রথম থেকেই খুলতেন না। চালু করে দেওয়ার পর আবার হঠাৎ বন্ধ করে দিলেন। অর্ধেক প্যান্ডেলের স্ট্রাকচার হওয়ার পর উনি নিজেই কি তালা দেন? পুজো হ্যাঁ, ওনার উপস্থিতিতেই তালা মারা হয়েছে।
ঠিক আছে, সেটা উনি এসেছিলেন, উনি নিজেই এসেছিলেন, ওনার পাশেই তো বাড়ি, উনি এসেছিলেন, তালা মারতে বলেছেন, যারা তালা মারা মেরে দিয়েছে। হ্যাঁ, পুজো তো হয়, এই একটাই মোল্লারঘাটে একটা পুজো হয় না, কিন্তু আপনি যদি বলেন সমস্ত কিছুর দিক দিয়ে এটা একটা সেন্টার, আমাদের পাড়াটার এটা একটা সেন্টার। এই পুজোটা না হলে আমাদের পাড়াটা অন্ধকার হয়ে যাবে, বুঝলি? আমাদের বাচ্চাদের দুর্ভাগ্য, পুজো মানে তো পুজোর দিনটা না, পুজো আসছে, এটা একটা বিরাট ব্যাপার। ওরা পুজো যখন হচ্ছিল, হ্যাঁ, এর আগে দুলালবাবু নিজেও মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অবশ্যই বলেছেন যে পুজো হবে, অনেক দিনের পুজো হবে, তবে অস্থায়ীভাবে পুজো করতে হবে। কালী পুজো আর এটা করা যাবে, দুর্গাপূজা কালী পুজো করা যাবে, কিন্তু উনি একটা লাস্টে 12 নম্বর প্যারাতে একটা অর্ডার দিয়েছেন সঙ্গে, যে যেহেতু একটা জনস্বার্থ মামলা এটার জন্য রয়েছে ডিভিশন বেঞ্চে, এবং 8 তারিখে সেই মামলার ডেট, 8 তারিখে মামলার ডেটে যেটা হয় তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে ব্যবস্থা হবে। ঠিক আছে, আমরা সেভাবেই নিয়েছি। আর আমি ফাউন্ডার মেম্বার একটা সময় একদল লোক করেছে, তারা চলে গেছে, এখান থেকে বেরিয়েই গেছে, সন্তোষপুর গভর্নমেন্ট কলেজে নেই, তারা চলে গেছে। আমরা যুব সমিতি করতাম, একদল লোক করলাম, মিলন সমিতি করতাম, এই করতো, সবাইকে মিলিয়ে নিয়ে কল্যাণ সমিতিটাকে আমরা তৈরি করেছিলাম। ওখানে যে জায়গাটা কল্যাণ সমিতির যে জায়গাটা, সেই জায়গাটাও আমার নেওয়া। অভিষেক ব্যানার্জিকে আমাদের ধন্যবাদ, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকেও আমাদের ধন্যবাদ যে এইটার ব্যাপারে উনি হস্তক্ষেপ করেছেন এবং খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে মিটে গেছে, নাহলে হয়তো আরও বেশি দিলে হতো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আপনার নামটা? আমার নাম শিরপ্রসাদ, আপনি পুজো উদ্যোক্তা। কাউন্সিলর হিসেবে আসেনি, স্থানীয় কাউন্সিলর অন্য লোক আছেন। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের মাননীয় সাংসদ যখনই এই খবরটা পেয়েছেন, সাথে সাথে উনি উদ্যোগ নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই তালা সাথে সাথে খুলে দেওয়া হয়েছে এবং ওদের শুরু হয়েছে। তো ওনারা বললেন ওনাদের ঘটনা, আমি এসছি যে ওনাদের সাথে এমনি দেখা করতে। আমার দীর্ঘদিনের ক্লাব পরিচিত এবং মাননীয় সাংসদের ওখানে দেখে এসে যাতে পুজোর কোনো অসুবিধা না। পাড়ার সমাধান করতে গিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভে রীতিমতো ফাঁপড়ে খোদ পুরপিতা। নিকাশি নিয়ে সরব হওয়া প্রতিবাদী জনতার হাত থেকে ল্যাজে গোবরে হওয়া পুরপিতাকে উদ্ধার করল পুলিশ। এমনই অভিনব ঘটনা ঘটল বৃহস্পতিবার মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডে বেগপাড়ায়। উত্তর জালখোলা অগ্রণী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শিবির শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই ওয়ার্ডের হালদারপাড়া, মণ্ডলপাড়া বা বেগপাড়ায় সেভাবে কাজই করেননি পুরপিতা। দীর্ঘদিন ধরে বেহাল নিকাশির কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা, চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। এছাড়াও রাস্তা অত্যন্ত খারাপ, যার জেরে স্কুলেই যেতে পারে না পড়ুয়ারা। এসব সমস্যার কথা কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মানুষের ক্ষোভে। স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি পুরপিতাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর স্কুলে বন্ধ করে দেওয়া হয় এই শিবির। এদিকে বাসিন্দাদের রোজ থেকে নিষ্কৃতি পেয়ে ওয়ার্ডের পুরপিতা বিকাশ ব্যানার্জির দাবি, বেগপাড়ায় নিকাশির জন্য ড্রেন পরিষ্কার করিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন আমাদের রাস্তা খারাপ, জলের সমস্যা, এগুলো কাউন্সিলর কোনো মাথায় রাখেনি। আমাদের এই বুথেতে কোনোদিন পাও এসে দিইনি। যা করেছে সব হিন্দু পাড়ায়, আমাদের এইদিকে কিচ্ছু না। আমাদের এইদিকে যেসব দায়িত্বের মধ্যে আছে তাদেরকেও কোনো বার্তা দিইনি এই কাউন্সিলর। যা করেছে উনি নিজে মুহূর্তে উনার এলাকায় করেছে, এখানে কিচ্ছু করিনি। এই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের 22 নম্বর ওয়ার্ড মণ্ডলপাড়া পুরো এলাকায় জল জমে দীর্ঘদিন আমরা পুরো ডুবে আছি। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, টোটাল এরিয়াটা ডুবে। কাউন্সিলরকে জানানো হচ্ছে বারবার, আজ করবো কাল যাবো, এই দেখবো ওই দেখবো করে কাউন্সিলর আমাদের পাড়ায় ঢুকছে না। মায়ের সাথে কোনো সময় রাউন্ড স্পেলে চলে যাচ্ছে, সেটাকে কোনো করছে না। বারবার যাওয়ার পথে এর আগে আমরা অনেকবার বিক্ষোভ দেখিয়েছি, মেন রোড ঠিক করেছি, কথা দিয়েছে, হচ্ছে না। আজকের পাড়ার সমাধান আমাদের মণ্ডল পাড়ার বুথ আছে 150 নম্বর বুথ। সেই বুথের কাজটা মণ্ডল পাড়ার মানুষকে না জানিয়ে অন্য জায়গায় হয়ে গেছে। এখানে একটা অন্য বুথের বেগপাড়া, হালদারপাড়া, মসজিদ পাড়া বুথের কাজ হচ্ছে, কিন্তু মণ্ডল পাড়া বুথটা 10 লাখ টাকাটা কি হলো? এই আমাদের 20 নম্বর ওয়ার্ডের বিকাশ ব্যানার্জি বলছে যে পিচ পাওয়া যায়নি। 35টা ওয়ার্ড
35টা ওয়ার্ডে 34টা ওয়ার্ডে টুকটাক করে ভালোই কাজ হয়েছে। সব থেকে কাজ হয়েছে দেখছিলাম 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 22 নম্বর ওয়ার্ডে 22টা দিয়ে এলো, ওই কারণে পিচ পাওয়া যায় না। কিছুদিন আগে এই কাউন্সিলরে বলেছিল আমাকে কাজ করতে দেওয়া হয় না। কে কাজ করতে দেয় না? এমএলএ চেয়ারম্যান দুলাল দাস, এই কাউন্সিলরের। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া। 20 acres of sprawling Wi-Fi campus. Bodh Institute of Technology is offering MTech, MBA, BTech and diploma in multiple fields of engineering. Call for immediate admission. Start your child education in a glorious way. BBIT Public School Bodh is affiliated to CBSE board. BBIT Public School, we care for your future. কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী পুবালি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ফোন 9831735373। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।